কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল 2024 সালের উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা। সেই বাংলা পরীক্ষার প্রশ্নগুলি আমরা দেখে নেব এবং তার সাথে এমসিকিউ প্রশ্নগুলির উত্তরগুলি আমরা দেখে নেব। যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা অবশ্যই কী রকম প্রশ্ন তোমাদের আসে তোমরা ভালো করে দেখে নাও, এবং যারা এই বছর পরীক্ষা দিলে তোমরা প্রশ্নের উত্তরগুলি অর্থাৎ এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি মিলিয়ে নাও। প্রথমে একের দাগের একেরটি এসেছে, সংসারে তার নাকি মন নেই। এখানে যার কথা বলা হয়েছে সে হলো, এটির উত্তর হলো অপশন গ নিখিল। 2 নাম্বার, সকলে এক কথাই বলে। সকলে যে কথা বলে তা হলো, এটি হলো অপশন খ সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। 3 নম্বরটি, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে, এটির উত্তর হবে অপশন ক ফাঁপি। এরপর 4 নাম্বার, তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক। শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো অপশন খ 31টা। 5 নাম্বার, রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটির উত্তর হবে অপশন গ শেষ লেখা। 6 নাম্বার, শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বেলেছিল কেন? এটির উত্তর অপশন ক হরিণের মাংস তৈরি করার জন্য। 7 নাম্বার, আর আগুন লাগে, আগুন কোথায় লাগে? এটির উত্তর অপশন খ জলের অন্ধকারে ধূসর ফেনা। এর পরের প্রশ্ন, ক্রন্দনরত জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল। এটির উত্তর অপশন গ জঙ্গলে। 9 নাম্বার, বহুদিন ড্যাশ কাটেনি দিন। শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো অপশন ঘ জঙ্গলে। 10 নাম্বার, আরে সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? উক্তিটি কার? এই উক্তিটি হলো অপশন ঘ নেপথ্যের হারমোনিয়াম বাদক। এর পরের প্রশ্নটি, রাজার রথারোহণম নটয়টি। কথাটির অর্থ হলো অপশন ঘ রাজার রথে আরোহণ করার ভঙ্গি করলেন। এর পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত তার পোশাক পরেছিলেন, তিনি হলেন অপশন ক দিলদার। এরপর অথবা যেটি রয়েছে, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই। কথাটা হলো রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা। এটির উত্তর হলো অপশন ক। এর পরের যে প্রশ্নটি রয়েছে, জল তরুণে ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো মোহনীয় রোম, অপশন খ। এর পরের প্রশ্নটি, জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ে চূড়ায় উঠতে হয়েছিল? এটির উত্তর হলো অপশন গ 3 বার। পরের প্রশ্ন, বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন? এটির উত্তর অপশন খ ব্রুমফিল্ড। ওয়ালা প্রত্যয়টি হলো অপশন ক পরাধীন রূপমূল। এর পরেরটি, মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তিচিত্রটি স্রষ্টা হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। এর পরের প্রশ্ন, নবজীবনের গান কার রচনা? এটির উত্তর হলো জ্যোতিরিন্দ্র মৈত্র। এর পরেরটি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রশান্ত চন্দ্র মহলানবিশ, অপশন ঘ। এর পরেরটি, কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো অপশন গ ঢাক। পরেরটি, অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক অপশন খ ঋত্বিক ঘটক। এই এমসিকিউ প্রশ্নগুলি এবছর উচ্চ মাধ্যমিকে এসেছিল। যারা এবছর পরীক্ষা দিলে তোমরা উত্তরগুলি মিলিয়ে দেখে নাও, এবং আগামী বছর যারা পরীক্ষা দেবে তোমরাও কিন্তু এই প্রশ্নগুলি দেখে নাও। এর পরের প্রশ্নটি হলো 2 নাম্বার, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন? এরপর 2 নাম্বার, এ অন্যায় নয় অত্যাচার নয়, বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন? 3 নাম্বার, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার, বাজারে কি কি জিনিসের দোকান আছে? অথবা তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্যটি কি? 4 নাম্বার, অলস সূর্য দেয় এঁকে, অলস সূর্য কোথায় কি এঁকে দেয়? 5 নাম্বার, কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসিলেন? তারপরের প্রশ্ন 6 নাম্বার, নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করে? এরপর অথবা, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন? এর পরের প্রশ্ন 7 নাম্বার, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন? পরের প্রশ্ন 8 নাম্বার, কাম অন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো, কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন? পরের প্রশ্ন 9 নাম্বার, তাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? এর পরের প্রশ্ন 10 নাম্বার, ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে? পরেরটি, রূপতত্ত্ব ভিত্তি বলতে কি বোঝায়? এবং শেষ প্রশ্নটি, ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি? এই প্রশ্নগুলি এসেছিল এসএকিউ প্রশ্ন হিসাবে, তোমরা ভালো করে দেখে নাও। এরপর বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী 3 নাগের অনধিক 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমটি, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, এ ধারণা কার? কোনভাবে দেশের লোককে বাঁচানো যায় না,
কেন এভাবে বাঁচানো যায় না, এই ধারণার মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়। এরপর 3-2 বাসিনী এনেছে বাদায় থাকে অথচ ভাতের আহিনকে এতখানি। বাসিনী কে, কে কাকে কি জন্য এনেছে, উদ্দিষ্ট ব্যক্তির ভাতের আহিনকে এতখানি কেন। এরপর 4 দাগের অনধিক 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমটি এসেছে আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার, কে কোথায় একথা বলেছেন, এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি মনোভাব প্রকাশ পেয়েছে। এরপর 2 নাম্বার মাঝে মাঝে শুনি, বক্তা কে, তিনি কি শুনতে পান, তিনি যা শুনতে পান তা তাঁর মনে কি প্রভাব ফেলে। এরপর 5 দাগের 150 শব্দের মধ্যে উত্তর দাও। 5 প্রথমটি এবার নিশ্চয়ই লোকে খুব হাসি পাবে, লোকের যাতে হাসি পায় সেজন্য বিভাব নাটকের কুশলীরা কি কি চেষ্টা করেছিলেন, হাসির উদ্রেক শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছিলেন কেন। 5-2 সেই রাত্রেই জীবনের প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। গাধা বক্তাকে, তিনি কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন তা নিজের ভাষায় লেখো। এরপর 6 দাগে 150 শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও। 6 প্রথমটি গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্পের কথা বলা হয়েছে, এই গল্পের প্রতি বক্তার কিভাবে বিশ্বাস জন্মেছিল। 6-2 কে জিতেছিল 1 গ্লাসে, কে কোন প্রসঙ্গে এই প্রশ্ন করেছিলেন, উত্থাপিত প্রশ্নগুলির তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর 7 দাগের 150 শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও। 7 প্রথমটি 50 আকালের এক সকাল, সেই সকালের লেখক যে দৃশ্য দেখেছিলেন তার বর্ণনা দাও, সেই দৃশ্য মনে কোন উপলব্ধি জাগিয়েছিল। এরপর 7-2 50-60 বছর আগে এ অঞ্চলে জমিদারের একটা আইন ছিল, আইনটি কেমন ছিল, সেই আইন বন্ধ হলো কিভাবে। এরপর 8 দাগের 8 প্রথমটি শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো, শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ভাগ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। 8-2 উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূল সম্পর্কে আলোচনা করো, জটিল রূপমূলের একটি উদাহরণ দাও। এরপর 9 দাগের 9-1টি বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায় অথবা অতুল প্রসাদ সেন সম্পর্কে অবদান সম্পর্কে আলোচনা করো। 9-2 নাম্বার বাঙালির ক্রিয়া সংস্কৃতিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকা আলোচনা করো। 9-3 বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অথবা সুকুমার রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। 9-4 বাংলা চলচ্চিত্রের নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এরপর 10 দাগে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশানুসারে কম বেশি 400 শব্দের মধ্যে প্রবন্ধ লেখো। নিম্নে মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। তো তোমরা এটা দেখতে পাচ্ছ, তোমরা ভালো করে এটা দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। এরপর 10-2 নাম্বার প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা এবং ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। শিশু শ্রমের বিলোপ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, এটির অনুসারে তোমাদের লিখতে হবে। 10-3 প্রতিপক্ষের যুক্তি দুর্বলতা প্রমাণ করে সপেক্ষে যুক্তি বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয় ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা ও নিজস্বতাকে খর্ব করছে। তো পক্ষে এবং বিপক্ষে তোমরা দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে, দরকার হলে ভিডিওটি পজ করে তোমরা দেখে নিও, এটি এসেছে। এবং 10-4 নাম্বার প্রদত্ত সূত্র এবং তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। শতবর্ষী মৃণাল সেন, এখানে দেয়া রয়েছে কবির জন্ম, তার পরিচয়, শিক্ষা জীবন, চলচ্চিত্র জগতের অবদান এবং তারপর রয়েছে পুরস্কার এবং সবশেষে রয়েছে জীবনাবসান। তো তোমরা এটা দেখতে পাচ্ছ, দরকার হলে ভিডিওটি পজ করে করে দেখে নাও অথবা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো। এই প্রশ্নটি যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা কিন্তু ভালো করে দেখে রাখো, কারণ তোমাদের এই প্রশ্নগুলি কি টাইপের আছে তাহলে তোমরা বুঝতে পারবে। এবং যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিলে তারা বাংলার যে আমি এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের করে দিয়েছি সেগুলি তোমরা একটু চেক করে নাও তোমাদের কীরকম কি হয়েছে, তাহলেই তোমরা বুঝতে পারবে কতগুলি ঠিক হয়েছে। এটি হলো এই বছরের উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র।